কর্মবিরতির সবশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, এই মুহূর্তে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিস্থিতি কি জানাবেন এবং যারা এই মুহূর্তে সেবা নিতে আসছেন সেই সকল রোগীরা কি পরিপূর্ণ সেবা পাচ্ছেন কিনা বিস্তারিত কিছু জানাবেন। আমরা এখানে এসে যারা চিকিৎসা নিতে আসে জানেন যে জরুরি বিভাগ ঢাকা মেডিকেলের কিছুক্ষণ পরপর মানে প্রতি মিনিটে এখানে দেখা যায় যে আহত কিংবা মুমূর্ষ রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে, এবং যেহেতু জরুরি বিভাগ জরুরি চিকিৎসা নেওয়ার জন্য আসেন। এবং আমরা যেটি দেখেছি আজকে সকালেও এখানকার অনেকে এসে ফিরে গেছেন অন্য হাসপাতালে কিংবা তারা এখানে বিলম্ব হয়েছে। তবে এখন যেটি আমরা পরিস্থিতি দেখছি সেটি রোগীদের সাথে কথা বলেছি, প্রতিদিনের মতোই এখানকার সামনে জটলা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এখানে যে অ্যাম্বুলেন্সটি আসছে কিংবা চিকিৎসক যারাই আসছে, যারা চিকিৎসা নিতে আসছে তারা এসে ভেতরে প্রবেশ করছে এবং তাদের যে জরুরি চিকিৎসা সেটি তারা নিয়ে আবার চলে যাচ্ছে। এবং এই ঢাকা মেডিকেলের এখনকার চিত্র যদি বলা হয়, এখন যারা ডিউটিরত যে চিকিৎসকরা রয়েছে তারা তাদের যে জরুরি সেবা কিংবা মেডিসিন বিভাগের কথা, আমরা এখানকার পুলিশ পাড়ি যিনি রয়েছে দায়িত্বে পুলিশের, সে তার সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছে শুধু জরুরি বিভাগ না, মেডিসিন বিভাগ, সেখানে আমরা যেটি আবাসিক যে চিকিৎসকরা তারাও চিকিৎসা দিচ্ছে। এবং আজকের যারা এখন কর্মরত রয়েছে চিকিৎসকরা এই রাতের এখন আমরা যেটি দেখছি তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। এবং রোগীর স্বজনরা যেটি বলছে যে তাদের অন্য দিনের মতোই এখন যারা আসছেন তারা চিকিৎসা নিতে পারছেন। এবং এখানে আমরা যেটি লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে অন্য সময় আমরা অল্প কিছু পুলিশ দেখতে পাই, কিন্তু এখানে আমরা যেটি দেখেছি সেনাবাহিনী শুধুমাত্র যে একেবারে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে আছে তা কিন্তু না, জরুরি বিভাগের বাইরে এবং সেই সাথে ঢাকা মেডিকেলের আশপাশেও আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদের টহল চলছে এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। আমরা সেই সাথে আনসার সদস্য দেখেছি, কিছু পুলিশ সদস্য আছে বেশ। এবং জরুরি বিভাগের একেবারে আমরা যেটি দেখছি ভেতরও আনসার সদস্যরা আর সাথে পুলিশ সদস্যরা এখন পর্যন্ত অবস্থান নিয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এবং কর্মবিরতির কথা যেটি বলা হয়েছে, মূলত স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক যারা কর্মবিরতি করছিলেন এবং কমপ্লিট যে শাটডাউন দেওয়া হয়েছিল সেই কমপ্লিট শাটডাউনের পরে উপদেষ্টা ঢাকা মেডিকেলে এসেছিলেন এবং স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছেন যারা এই ঘটনার সাথে, অর্থাৎ চিকিৎসকের উপর হামলার যে ঘটনা ঘটেছে গত রাতে আমরা জানি, তার সাথে যারাই রয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবিও সময়ের সাথে ধীরে ধীরে সেটি দাবিগুলো মেনে নেওয়া হবে। এবং স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে এটি যৌক্তিক দাবি এবং চিকিৎসকদের নিরাপত্তার সাথে এই দাবিগুলো মেনে নেওয়া হবে ধীরে ধীরে, এবং চিকিৎসকরা সেই তাদের যে কার্যক্রম সেটি তারা নিয়মিত যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। আমরা তাই দেখছি ঢাকা মেডিকেল কলেজে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।